আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নুসরাত রহমান। সবাইকে আমার চ্যানেলের আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণত আমি এভাবে ব্লগ করি না, যেহেতু ঈদের সময়, তাই চেষ্টা করেছি যে ঈদের সময়কার ভিডিওগুলো মানে ব্লগ করার একটু চেষ্টা করেছি। ছোট ছোট সারাদিনে ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে সেগুলোকেই এডিট করে একটা পরিপূর্ণ একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়েছে, সবাই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওটি 5 জুন 2025 তারিখের 5 জুন 2025 তারিখে পবিত্র আরাফার দিন, দ্যাটস মিন হজের দ্বিতীয় দিন ছিল, খুবই পবিত্র একটি দিন। সো এই যে আপনারা এখন আমার হাতে মেহেদি দেওয়ার যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি 4 তারিখ রাতে আমি মেহেদি দেওয়ার চেষ্টা করছিলাম। আমি একেবারেই মেহেদি দিতে পারি না, কিন্তু আসলে ঈদের সময় মেহেদি না দিলে কেমন যেন একটু অপরিপূর্ণ লাগে, তাই নিজে নিজে একটু চেষ্টা করছিলাম মেহেদি দেওয়ার। একদমই সুন্দর হয়নি, আই নো দ্যাট ওয়াজ মানে আসলে খুবই বাজে ছিল, বাট আই ট্রাইড। কিছু করার ছিল না, তাই আর কি নিজে নিজে একটু মেহেদি দেওয়ার চেষ্টা করছিলাম। ঈদ যেহেতু আমাদের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, বছরে 2টি ঈদই হয়। সেই তো আমার মেহেদি দেওয়া শেষ। এক হাতে বাম পাশের এক সাইডে, 2 সাইডেই দিয়েছি। সো এক সাইডেরটা দেওয়া শেষ, প্রায় মাঝরাত পর্যন্ত মেহেদি দিয়েছিলাম। সো ঈদে চেষ্টা করি যে সব সময় আনন্দ নিয়ে বা মজা করে সবার সাথে একসাথে ঈদ কাটানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ পারিও, সবাই একসাথে ভালো করে যতটুকু করা যায় তার মধ্যে ঈদ পালন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। সো বাম হাতের এক পাশে দিয়ে আমি আরেক পাশে মেহেদি দেওয়া শুরু করলাম। এই যে এখন মানে আপু আমার হাতে এই ডিজাইনটা করে দিচ্ছিল, যেহেতু আমি পারি না মেহেদি দিতে। আপু অল্প একটু করে দিয়েছিল, বাকিটা আমি করেছি, মানে আমি করার চেষ্টা করেছি। ঈদের সময় ব্যস্ত ছিলাম অনেক, ঈদের আগে ঈদের দিন অনেকই ব্যস্ত ছিলাম। ঈদের দিন সারাদিন অনেক বেশি ব্যস্ত, সারাদিন প্রায় বাইরেই ছিলাম। কোরবানির পর থেকে সারাদিন বাইরে কেটেছে, রাত 11:30টার সময় বাসায় এসেছি। সো ঈদের দিনের আসলে ওভাবে কোনো ক্লিপস আমি আসলে নিতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে ক্লিপস ওভাবে নেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি ঈদের ভিডিও ইনশাল্লাহ আমি দিব, তবে আমার মনে হয় না যে ঈদের আগের ভিডিওগুলোর সাথে ঈদের দিনের ভিডিওর কোনো মানে অনেক বড় ধরনের একটা ব্যবধান থাকবে, কারণ ঈদের আগের ভিডিওগুলো ঈদের আগের 2 দিনের ভিডিও, যেহেতু 5 তারিখের ভিডিও করেছি এবং 6 তারিখ চাঁদ রাতের ভিডিও করেছি। সো ঈদের দিনে এত ক্লিপস আসলে আমি নেই নাই, আমি বারবারই বলছি আমি নিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। সো ঈদের দিনের ভিডিওটা হয়তো ব্লগটা হয়তো অনেকই হয়তো ছোট হবে, আমার যতদূর আসলে মনে হয়। আপনাদের সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন, কমেন্টসে আমাকে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অনেক বেশি খুশি হব আপনাদের মানে আসলে অনেক বেশি খুশি হব। ব্লগ করা বা মানে ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও দেওয়া, এগুলো আমি শখের বশেই করি, কোনো কিছু আমার প্রফেশনাল না। প্রফেশনাল হিসেবে আমি করি আমার যে ফেসবুকে সোয়াদিখা পেজটা আছে, সেটা আমি প্রফেশনালি হ্যান্ডেল করি, যেহেতু সেটি একটি বিজনেস, অনলাইন বিজনেস। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আমার যদি মনে থাকে, আসলে আমি অনেক এত কিছু ভুলে যাই, যদি মনে থাকে আমি ডেসক্রিপশনে আমার সোয়াদিখা পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা যদি ঘরে বসে থাইল্যান্ডের প্রোডাক্ট যদি পেতে চান, অথেন্টিক থাই প্রোডাক্ট, তবে অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন। যদি ভালো লাগে তাহলে কিনবেন, কাউকে তো আসলে জোরাজুরি করা যায় না কেনার জন্য, যদি ভালো লাগে তো কিনবেন। থাইল্যান্ডের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, অন্যান্য দেশের প্রোডাক্টও রাখি, তবে খুব কম পরিমাণে। থাইল্যান্ডটাই আসলে আমার কাছে বেশি সহজলভ্য। সো এই তো আমি মেহেদি দিচ্ছিলাম। সো আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন। ও আচ্ছা, 5 তারিখে হচ্ছে আমি 4 তারিখ রাতে মেহেদি দিয়ে সারা রাত জেগেছিলাম, কারণ 5 তারিখে রোজা ছিলাম, আরাফের দিনের যে রোজা, সেই রোজা ছিলাম। চেষ্টা করি রোজা রাখার, চেষ্টা করি মহান আল্লাহ তাআলার ইবাদত করার, নামাজ রোজা করার, যেহেতু এই দুনিয়া তো আসলে খুব কম সময়ের জন্যই আমরা আসলে পৃথিবীতে আছি, এরপরে তো সব কিছু ছেড়ে চলেই যেতে হয়। সো যেভাবে করে পৃথিবীটাকে মানে পৃথিবীর জীবনকে আমরা যেভাবে করে আসলে
সুন্দর করার চেষ্টা করি, কত পরিশ্রম করি আমার সেভাবে তো মানে তার থেকেও কয়েক গুণ বেশি আসলে আমাদের পরিশ্রমটা করা উচিত পরকালে যেন ভালো থাকি, কারণ দুনিয়ার জীবন শেষ হলেও পরকালে তো মনে হয় না কোনো শেষ আছে, মহান আল্লাহ জানেন এটা। সো পরকালের জন্যই আসলে আমাদের করা উচিত, পরকালে যেন জান্নাত লাভ করতে পারি। সো নামাজ রোজা আমাদের প্রত্যেকেরই করা উচিত। সো এই তো আমি মেহেদি দিচ্ছিলাম, এবং মেহেদি দেওয়া হাত কিন্তু দেখতে আমার অনেক ভালো লাগে। সত্যি মেহেদি দেওয়ার পর কিন্তু আমি বারবারই আমার হাতের দিকে তাকাই, দেখতে খুব ভালো লাগে আমার কাছে, মেহেদি দিতে খুব ভালো লাগে। সো এই তো তার পরের দিন মেহেদির যে রং হয়েছে সেই রংটা আমি দেখাচ্ছি, ভালোই লাগছিল, হাতটা সুন্দর লাগে দেখতে। সো 5 তারিখে হচ্ছে দিনের বেলা দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু নাস্তা করার নাই, কিছু নাই। সো উঠে টিভির রুমে আসলাম। আর এটা হচ্ছে 5 তারিখে ফজরের সময়, ফজরের মুহূর্তে কিছু সময় আগে তাহাজ্জুদ পড়ার পরে একটু সূরা পড়ছিলাম, হাদিস যেগুলো আছে ছোট ছোট হাদিস সেগুলো পড়ছিলাম। পরে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। যেহেতু আমি একটু আগে বললাম যে রোজা ছিলাম, তাই খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, তাই সকালবেলা দেরি করেই ঘুম থেকে উঠেছি। এই বইটা হচ্ছে ওয়ান পাবলিকেশনের বই। এখানে যে ইম্পর্টেন্ট যে সূরাগুলো আছে, গুরুত্বপূর্ণ সূরা বা সূরার আয়াত, সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া। আমি এই ওয়ান পাবলিকেশন থেকে আমি বই কোরআন শরীফও কিনেছি, 30 পারার, মানে এক পারা করে 30 পারা, 30টা বই। খুব সুন্দর ওদের এই প্রিন্ট যে করে, সেখানে আরবি উচ্চারণ এবং বাংলা অর্থটা যে লিখে দেয়, খুব সুন্দর এবং খুব কালারফুল, পড়তে কিন্তু খুব ভালো লাগে। আমি আমার দর্শকদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা মুসলমান আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ার, প্রতিনিয়ত সূরা পড়ার, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, এই সূরাগুলো পড়ার। তো এই তো দিনের বেলা তারপরে ঘুম থেকে ওঠার পরে টিভি দেখছিলাম, টিভিতে হাটের খবর দেখাচ্ছিল। এখন আসলে একদমই বলতে গেলে টিভিটা ওভাবে করে দেখা হয় না, সারাদিনের ব্যস্ততা, ফোন নিয়ে থাকা, সো সব মিলিয়ে আসলে টিভিটা দেখা হয় না। তারপরে ঈদের সময় একটু না দেখলেই না যে হাটের অবস্থাটা কীরকম। আর আমি কিন্তু এই সময় এখন কিন্তু আজকে ঈদের 4র্থ দিন আমি এই ভিডিওটা করছি। সো এটা ছিল 5 তারিখের ভিডিও। সো আমাদের বাসার সামনে হাট বসছিল, শাহজাহানপুর হাট বসেছিল 1 তারিখ থেকে, এবং আমি যখন এই ভিডিওটা করছি ঈদের আগের দিন পর্যন্ত আই ওয়াজ জাস্ট ফিলিং যে আমি মানে আই ফেল্ট লাইক আমি হাটে বসে আছি, মানে হাট বসছে শাহজাহানপুরে, বাট আমার বাসা থেকে হাঁটা পথ। সো আমার বাসাতেই হাটের সেই গন্ধ আসছিল, গরু ছাগলের ডাক শুনতে পাচ্ছিলাম, মাইকিং শুনতে পাচ্ছিলাম হাটের। মনে হচ্ছিল না আমি আসলে বাসায় বসে আছি, মনে হচ্ছিল আমার ঘরেই যেন একটা গরু রাখা, একটা না কয়েকটা গরু মনে হয় আমার ঘরেই রাখা। সো হাটের ফিলটা আমি বাসায় বসেই নিচ্ছিলাম। তারপরে টিভি দেখার পর টিভি দেখতে দেখতে একটু ফেসবুক স্ক্রল করছিলাম, নিউজ ফিড দেখা বা আমার পেজ নিয়ে আসলে দেখা। বাচ্চাদের রিলস আমি ইদানিং অনেক দেখি, বাচ্চাদের রিলস আর কি বলে বিড়ালদের রিলস। আই জাস্ট লাভ বেবিজ অ্যান্ড ক্যাটস, আই জাস্ট লাভ দেম। আমার একটা বিড়াল ছিল, অবশ্য আমাদের সবারই একটা বিড়াল ছিল, হারিয়ে গিয়েছে, পার্সিয়ান ক্যাট। অনেক মিস করি বিড়ালটাকে, বিল্লু বলে ডাকতাম, না জানি এখন কোথায় আছে, নাকি মারাই গিয়েছে আল্লাহ জানেন, বাট খুব মিস করি। সো এই তো টিভি দেখতে দেখতে ফেসবুক স্ক্রল করছিলাম। ওই দিন আমার অনেক কাজ ছিল, যেহেতু ঈদের আগ মুহূর্তে ওই দিন আমাদের গরুও নিয়ে আসছিল। সো এরপরে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম বাবার রুমের জন্য। পার্সেলটা ছিল বিছানার চাদর প্লাস পর্দা, ভালো। পেজটার নাম আমি আসলে ভুলে গিয়েছি, ভালো ছিল, সুন্দর, পর্দাটা সুন্দর ছিল, সেম পর্দা আর চাদরের ডিজাইন সেম, ভালো লেগেছে। ঘরটা সুন্দর হয়ে আছে, এখনও এই পর্দা এবং চাদরই বিছানো আছে রুমে, অনেক সুন্দর লাগছে দেখতে। সো পার্সেলটা আমি খুলে লাগানোর চেষ্টা করছিলাম।
যেহেতু ঈদের সময়, ঈদে তো আসলে ঘর বাড়ি একটু সাজানো দরকার হয়। আর এই তো আমি জানালা দিয়ে দেখছিলাম যে এই দিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, 5 তারিখে অনেক বৃষ্টি পড়ছিল। এই যে আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বৃষ্টি দেখা যাচ্ছে হয়তো। সামনের একটা বাসায় পলিথিন টাঙিয়ে দিচ্ছিল, কারণ এখানে গরু রাখবে। সেই তো পর্দাটা টাঙিয়েছি। যা বলছিলাম আর কি, ঈদের সময় তো ঘর বাড়ি একটু আগের থেকে বেশি পরিষ্কার বা আগের থেকে একটু বেশি গোছানোর প্রয়োজন হয়। আফটার অল ইটস ঈদ ডে, আমাদের ধর্মীয় উৎসব। দেখতে ভালো লাগে যে বাসা ঘর বাড়ি সুন্দর থাকলে মন ভালো থাকে। এছাড়াও বাসায় মেহমান আসে, যদি এবার আমরাই বাসায় ছিলাম না, সো আমাদের বাসায় মেহমান আসার তো কোনো কারণই নাই। বাট তারপরও আসলে ঘর বাড়ি আমি চেষ্টা করি ঈদের সময় গুছিয়ে রাখা, সুন্দর করে সাজানোর ফুল দিয়ে। সো এই দেখেন রুমটা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। পর্দা আর চাদর একই ডিজাইন, ভালো লাগছে, কিন্তু দেয়ালের কালারের সাথে মিলেছে। আমার আসলে মনে নেই এটা কোন পেজের, যে পেজ থেকে আমি নিয়েছি তাদেরকে অনেক বেশি জাযাকাল্লাহু খায়রান, প্রোডাক্ট আসলে ভালো ছিল। তবে হচ্ছে বিছানা চাদরটা একটু খসখসা এবং মোটা, যেটা আসলে আরামদায়ক আমি বলবো না। সো এরপরে আমি পুডিং বানানো শুরু করলাম। পুডিং 2টা বানিয়েছিলাম, একদিন একটা বানিয়েছি, তারপরের দিন আরেকটা বানিয়েছি। আমি পুডিংয়ের পুরো একটা ভিডিও আমি এডিট করে আমি পুডিংয়ের জন্য আলাদা রেসিপি হিসাবে আমি ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আমি এখানে আর পুরো ভিডিওটা দেখাচ্ছি না যে আমি কীভাবে পুডিং বানালাম। মানে সারাদিনে দম ফেলার আসলে সময় ছিল না, যে ঘর বাড়ি গোছানোর পরে পুডিং বানানো, রান্নাঘরে কাজ করা, এগুলোই করছিলাম। পুডিং বানানো আমি পছন্দ করি, আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি। ইয়েস, আই জাস্ট লাভ সুইটস। মিষ্টি আমার অনেক ভালো লাগে, পুডিং তো আমার অকল্পনীয়ভাবে ভালো লাগে। সো ঈদের সময় আমি পুডিং বানিয়েছিলাম, তারপরে লাচ্ছা সেমাই দিয়ে একটা ডেজার্ট বানিয়েছিলাম, সেটার নাম হচ্ছে পাখির বাসা বলে, নেস্ট বলে। কাস্টার্ড দিয়ে সেমাইয়ের উপরে কাস্টার্ড দেওয়া। আমি ওটার ভিডিওটা করতে পারিনি, কারণ আসলে রান্নার সময় এভাবে করে সবসময় ক্যামেরা অন করে রাখা যায় না, তাহলে রান্নাতে অসুবিধা হয়, অনেক দেরি হয়। আর ওই যে বাসায় পলিথিন টাঙা ছিল ওই বাসায় অলরেডি গরু নিয়ে এসেছে। সো আমাদেরও কিন্তু এই দিনই গরু নিয়ে এসেছিলো। আমাদের বাসায় একটা ঐতিহ্যই যে এরকম আরাফার দিনে গরু নিয়ে আসে আমাদের সবার, আমাদের কাকাদের, ফুপিদের সবার এই দিনই গরু নিয়ে আসে। আমাদের গ্যারেজেই রাখা হয়, আমি হাট বলতে নিয়েছিলাম যে আমাদের হাটে রাখা হয়। তার কারণ হচ্ছে গ্যারেজটাতে গরু ছাগল রাখতে রাখতে গ্যারেজটা একটা ছোটোখাটো হাট হয়ে যায়। সো পুডিং বানানোর মাঝখান দিয়ে আমি একটু টিভির রুমে আসলাম। টিভির রুমে এসে দেখছিলাম যে আপু আরাফার দিনের যে খুতবা এবং মোনাজাত সেটা দেখছিল। সো এটা আসলে মিস করা যায় না। সো আমিও বসলাম, যে পুডিং বানানোতে বিরতি দিয়ে আমি এটা দেখছিলাম। এই তো আমি হজের খুতবাটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছিলাম। সো এরপরে এই খুতবা দেখা শেষে আমি আমাদের স্টোর রুমে চলে আসি। স্টোর রুমে কিছু জিনিস রাখলাম, যে চাদরগুলো উঠিয়েছিলাম, যে পর্দাগুলো উঠিয়েছিলাম সেগুলো গুছিয়ে রাখছিলাম। তারপরে দেখতে দেখতে আমাদের গলিটাতে গরু মানে দিয়ে ভরে যাচ্ছিল। আস্তে আস্তে করে সবাই গরু নেওয়া শুরু করলো, মানে নিয়ে আসা শুরু করলো। প্রথমে তো এই বাড়িতে গরু আনলো, তারপর দেখে আস্তে আস্তে সবাই গরু নিয়ে আসছে। রাস্তাটা পুরোটা অপরিচ্ছন্ন হওয়া শুরু করলো। যেভাবে করে আমাদের দেশে কোরবানি দেওয়া হয় এটা একটা ঐতিহ্য হলেও আমি মনে করি যে পরিচ্ছন্নতা সবার আগে মাথায় রাখা উচিত। কারণ কোরবানির পরে আসলে যেভাবে করে অপরিচ্ছন্ন হয়ে থাকে, ময়লা কাদা হয়ে থাকে, রক্ত দাগ লেগে থাকে, আবর্জনাগুলো পড়ে থাকে, সেটা আসলে উচিত না, সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। বাসা যেরকম আমরা গুছিয়ে রাখি সেরকম উচিত আমাদের এলাকাটাও গুছিয়ে রাখা, সুন্দরভাবে পরিষ্কার করে রাখা। সো তারপরে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমে আসার পরে আমি আমার রুমের যে টেবিলটাতে একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি সাজানোর চেষ্টা করছিলাম। সবসময় আমি আসলে আমার রুম সাজাই না, ঈদ বলে কথা, আমি আবারও বলছি ঈদ বলে কথা। তাই আমি একটু চেষ্টা করছিলাম রুমটাকে একটু সাজানোর জন্য, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে প্লাস্টিকের যে ফুলগুলো, সেই ফুলগুলো দিয়ে একটু সাজানোর চেষ্টা করছিলাম। টেবিলটা গুছিয়ে রাখলাম, টেবিল মুছে রাখলাম। আমার রুমে খুব অল্প কিছু ফার্নিচার, একটা খাট, আলমারি, টেবিল, এই তো। খুবই ছোট রুম এখনকার অ্যাপার্টমেন্টে আসলে যা হয়। সো এই তো আমি এভাবে করে একটু ফুলটা দিয়ে সাজালাম।
এই হচ্ছে আমার টেবিল। যদিও টেবিল এখন প্রয়োজন হয় না, এখন টেবিলে বসে তো পড়ালেখা হয় না। বিকাল 5টা বাজে, ঘড়িতে দেখতে পাচ্ছেন। আমি আমার রুমে একটা ছোট্ট একটা ওয়াল ক্লক না সরি টেবিল ক্লক রাখি। এটা হচ্ছে আমার স্কুল লাইফের একটা ক্রেস্ট, একটা উপহার, খেলাতে উপহার পেয়েছিল, সরি গিফট, প্রাইজ পেয়েছিলাম, সরি আমি একদম ভুলে গেছি, প্রাইজ পেয়েছিলাম যে স্কুল লাইফে থাকতে। ক্লাস 10-এ দৌড় প্রতিযোগিতায় আমি এই 3rd হয়ে আমি হচ্ছে এই ক্রেস্টটা পেয়েছিলাম। আমার রুমে অনেক বই, কারণ আমি যেহেতু বই পড়তে পছন্দ করি, বই অনেক আছে। সো তারপরে এটা হচ্ছে একটা অ্যারোমা ডিফিউজার, থাইল্যান্ড থেকেই আনা। অ্যারোমা ডিফিউজার হচ্ছে ঘ্রাণ বের হয় যেহেতু কোরবানি ঈদের সময়, সো আমি বলছিলাম হাটের গন্ধ আসে। সো এটা অন করলে একটা সুন্দর স্মেল বের হয়। বিভিন্ন অ্যারোমা আছে, সে যে যার যেটা পছন্দ সে সেই অ্যারোমাটা ইউজ করে। আপনাদের যদি এটা কিনতে ইচ্ছা হয় অবশ্যই আমার পেজে নক দিবেন। তারপরে সন্ধ্যার পরে 8টা 8:30টার দিকে আমি আর আপু একটু বের হয়েছিলাম, বেলি রোডে গিয়েছিলাম। তার আগে আমি আমাদের একটু গ্যারেজটা দেখাচ্ছি। এই যে দেখুন গ্যারেজটা হাট হয়ে গিয়েছে, অনেকগুলো গরু চলে আসছে বিল্ডিংয়ে, অলমোস্ট সবাই সেদিন গরু কিনেছিল। তো এই তো গরু, এটা আমাদের গরু, এইটা হচ্ছে আমাদের গরু। আমাদের মানে আব্বু কিনেছে এই গরুটা। গরুটা সুন্দর, মাশাআল্লাহ সব কয়টা গরুই সুন্দর। এবং আমি যতদূর শুনেছি যে এবার মনে হয় গরুর দাম তুলনামূলক একটু কমই ছিল। সো আমি মাস্ক পরে বের হয়েছিলাম, যে তীব্র গন্ধ ছিল গ্যারেজে যেহেতু গরু রাখা। তারপরে রাস্তায় বের হলাম বৃষ্টির পানিতে, মানে একাকার অবস্থা, কী যে অবস্থা রাস্তায়, গরু নিয়ে যাচ্ছে। সো আসছিলাম একটু বেলি রোডে, আমি আর আপু বেলি রোডে আসছিলাম। এখান থেকে আমি মেহেদি দিয়েছিলাম। কখনো এটা মনে হয় লাইফে 2nd টাইম যে আমি বাইরে থেকে কারো কাছ থেকে আমি মেহেদি দিয়েছি। সো বেলি রোডে আসতেই দেখে একটা উৎসব মুখর পরিবেশ, না মনে হচ্ছিল একদিন পরে ঈদ। পুরোটা বেলি রোড জমজমাট হয়েছিল, মানুষে ভরা, মানে মানুষ ভরে আছে সবাই, ভিড়। নাভানা শপিং মলে, বা যেটাকে বেলি স্টার বলি আমরা, বেলি স্টার শপিং মলে ভিড়, মানুষের ভিড়, পুরোটা বেলি রোড ভিড়। এবং রাস্তায় 2 পাশ ঘিরে হচ্ছে সবাই, মেয়েরা মেহেদি নিয়ে বসছে, যে মেহেদি দিয়ে দিচ্ছিল, মেহেদি সেল করছিল, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর বেলি রোডকে আমি বলি বাংলাদেশের ব্যাংকক। থাইল্যান্ড যেমন সবসময় একটা উৎসব মুখর পরিবেশ থাকে, বেলি রোড কিন্তু ঠিক সেরকম। তারপরে আমি আর আপু কর্ন নিয়েছিলাম, মাসালা কর্ন, এবং ট্রাস্ট মি এটা এত মজা ছিল, আমার কাছে এত ভালো লেগেছে। কর্ন আমার সবসময় পছন্দের, এবং এই কর্নটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপর কর্ন খেতে খেতে আমি আর আপু একটু মার্কেটে ঘুরছিলাম। এটা সুইস, আমার আমার সব থেকে পছন্দের বেকারি শপ। আমি কেক খেতে চাইলে আমি সুইস থেকেই খাই সব সময়। সুইসের কেক আমার ফেভারিট, দ্য মোস্ট ফেভারিট কেক হচ্ছে সুইসের। সো আপনারা দেখতে পাচ্ছেন বেলি রোডে অবস্থাটা আসলে কত ভিড়। তারপর আমরা রাস্তা পার হয়ে বেলি স্টারে যাচ্ছি। এই যে সবাই মেহেদি নিয়ে বসছে, মেহেদি দিয়ে দেওয়ার জন্য, মেহেদি সেল করছিল, বিভিন্ন ধরনের মেহেদি ছিল, কাবেরি, অর্গ্যানিক মেহেদি, দেন অ্যাক্টিভ গোল্ড, এই মেহেদিগুলো ছিল। সো এই তো বেলি স্টারে আসলাম। বেলি স্টারে আসলে কেনার জন্য কিছু আসেনি যে কিনবো, ঘুরতে আসছিলাম এমনিতেই। ভালোই লাগছিল, স্টার ডাস্টে গেলাম। ভালোই লাগে মার্কেটে শপিং করতে, ভালোই লাগে এখন। তারপর এই যে দেখেন মানুষের কত ভিড়। সো এই তো এরপর আমরা বেলি স্টারে একটা জুয়েলারি শপ, আমি কিছু জুয়েলারি দেখছিলাম। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন গলার চেন রাখা ব্রেসলেট। গলার চেনগুলো সুন্দর ছিল, ছোট্ট একটা লকেট সহ। এই ধরনের লকেট, গলা চেনগুলো আমার কাছে খুব পছন্দের, সবসময় পরে থাকা যায় আসলে। বেশি পানি, মানে চেনে যদি বেশি পানি বা এই ধরনের অর্নামেন্টসে যদি বেশি পানি লাগে তাহলে তো রঙটা চলে যায় খুব দ্রুত। কিন্তু যেহেতু এখন স্বর্ণের দাম অনেক বেশি, সো স্বর্ণ তো আসলে এখন অ্যাফোর্ড করার মতো না। কিন্তু এখন আমার কাছে এই ধরনের নেকলেস, ব্রেসলেট এগুলো খুব ভালো লাগে, বাসায় পরে থাকা যায় সব সময়। ছোট্ট একটা গলায়
পেন্ডেন্টের মতো থাকে, ভালো লাগে, মানে সুন্দর লকেট থাকে। আমি আর আপু হাতের জন্য আংটি দেখছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে চুড়ি রাখা বেঙ্গলস 2 পিস 6 পিস যার যেরকম প্রয়োজন, তারপরে আংটি রাখা। আমি আর আপু বিভিন্ন দোকানে যে আংটি দেখছিলাম, দোকানগুলোর জুয়েলারি কালেকশনগুলো দেখছিলাম। জুয়েলারি কালেকশনগুলো সুন্দর ছিল, যেহেতু ঈদের সময়, একদিন পরে ঈদ, সো তারা কালেকশনগুলো ভালো সুন্দর রেখেছিল বেলি স্টারের। সো আমরা এক একটা দোকানে যে আমরা দুজন আংটি দেখছিলাম যে কার কোন আংটিটা পছন্দ বা কোন আংটিটা মানায় সুন্দর, এবং দুইজন দুইটা আংটি কিনেছিও। আমরা পরে ট্রায়াল দিচ্ছিলাম যে কোন আংটিটা সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। আমি এই দুইটা পছন্দ করেছিলাম, তিনটার মধ্যে আমি আসলে কনফিউজড ছিলাম যে আমি কোনটা নিব। তারপরে আমি একটা, আপু একটা নিয়েছিলাম। এরপর রাস্তায় বের হলাম। রাস্তায় বের হতেই সেই যে কাচ্চি ভাইয়ের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা দেখা যায় আগুনে পোড়া। এখানে আসলে কতজন মানুষ মারা গিয়েছেন, মহান আল্লাহ সবাইকে জান্নাত দান করুন, আমিন। এখানে আসলে মনটা খারাপ হয়ে যায়। সো এরপরে আমি মেহেদি দিতে বসি একজনের কাছে। তখন রাত প্রায় 9:45 মতো বাজে। তারপর আমি তার কাছে মেহেদিটা দিতে বসি। সুন্দর করেই দিয়েছিল, ভালো লেগেছে। আমার ইচ্ছা ছিল দুই পাশে মেহেদি দেওয়ার, কিন্তু যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছিল, এক পাশের মেহেদি শেষ হতে হতে 10:30 বেজে গিয়েছিল। সো আমি আর এত রাত পর্যন্ত বাইরে থাকতে আমার ইচ্ছা হয়নি, যেহেতু রাস্তাঘাটও নীরব হয়ে যায়। ঈদের সময় যেহেতু সবাই গ্রামে জন্য চলে যায়, সো ঢাকাটা ফাঁকা হয়ে যায় একদমই। তো রাস্তাঘাট নীরবের জন্যই আমি আর এত বেশি দেরি করিনি। সো এক পাশেই মেহেদি দিয়েছিলাম, অন্য পাশে দিইনি। সো যারা মেহেদিটা দিয়ে দিচ্ছিল খুব সুন্দর করেই দিয়ে দিচ্ছিল, আমার কাছে ভালোই লেগেছে। একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ঈদের সময় বাইরে থেকে মেহেদি দেওয়া, তাও বেলি রোডের মতো এলাকা থেকে দেওয়া, যে এলাকাটা আসলে রাস্তাতেই তো ওরা বসে থাকে মেহেদি দেওয়ার জন্য। তো যারা মেহেদি দেয় তাদেরকে সেখানেই বসতে হয়, চেয়ার দেওয়া, সে চেয়ারে বসে মেহেদি দিতে হয়। ঈদের সময় আসলে এইভাবে ভালোই লাগে, একটা জমজমাট একটা উৎসবমুখর পরিবেশ হয়ে থাকে, বেশ ভালোই লাগে। সো এই তো, এরপরে আমি আর বাসায় যে ভিডিও করিনি, যেহেতু এক হাতে মেহেদি ছিল। তারপর বাসায় আসার পর নামাজ পড়েছি, নামাজের পর আরও কিছু কাজ ছিল, সো আর এভাবে ভিডিও করা হয়নি। সো আজকের ভিডিওটা বাসায় আসার পরে অবশ্য বিভিন্ন ক্লিপস, শর্টস আকারে, তারপরে রিলস আকারে দিয়েছিলাম। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আবার বলছি, আমার পেজ দুটির নাম আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। সো সবার ঈদ কেমন কাটলো আমাকে জানাবেন, কে কে মেহেদি দিয়েছেন সেটা জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন যেহেতু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন ঈদের 1 সপ্তাহ হয়ে গিয়েছে। প্রথম ভয়েস ওভার দিয়েছিলাম ঈদের 4র্থ দিন, এরপরে বিভিন্ন অলসতার কারণে আর ভয়েস ওভার দিইনি। আজকে ঈদের 7ম দিন, গত শনিবার ঈদ ছিল, আজকে 1 শনিবার। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।